से रब ने दीन की सदा बहुत बुलंद है, सुनो कि आलिमों का मर्तबा बहुत बुलंद है। आलिमों का मर्तबा बहुत बुलंद है, आलिमों का मर्तबा बहुत बुलंद। সম্মানিত দর্শক শ্রোতা, ক্লিপটি দেখলেন, আমরা থাপ্পড় মারার ক্লিপটিও দেখেছি, এই ক্লিপটিও দেখলাম। তো যারা বলতেছে যে শাইখে যাত্রাবাড়ি হিংসার থেকে রাগের জন্য শাইখুল হাদিসকে থাপ্পড় মেরেছে, যদি হিংসা থাকতো, শাইখুল হাদিসের উপরে যদি আগের থেকে রাগ থাকতো, তাহলে কখনোই তার সাথে মুসাফা করতো না স্টেজে উঠে, কখনোই তার সাথে মোনাকা করতো না। মূলত বিষয় হচ্ছে শাইখুল হাদিসকে থাপ্পড় মেরেছেন তিনি এই জন্য, মহিউসনা শাইখে যাত্রাবাড়ি ক্যামেরা, ছবি তোলা, ভিডিও এগুলো পছন্দ করেন না। তো তিনি মামুন হক সাহেবকে সেটাই বলতেছিলেন যে তুমি তো চাইলে এই ক্যামেরাগুলো সরে যেত, উঠে যেত। তো মামুন হক সাহেবও তাকে কিছু একটা বুঝাইতে চাইতেছিলেন। তার মধ্যেই তিনি একজন মুরব্বী, আমাদের রাহবার, বর্তমান হায়াতুল উলিয়ার চেয়ারম্যান, সকল আলেমদের মুরব্বী বর্তমান বাংলাদেশের মধ্যে। তো মুরব্বী হিসেবে শাসন করতেই পারেন, তিনি নিজের সন্তান হিসেবে, নিজের ছাত্র হিসেবে তিনি ওই শাসনটি তৎক্ষণাৎ মামুন হক সাহেবকে করেছেন। এখন বলতে পারেন যে এতগুলো মানুষের সামনে কেন শাসন করলেন? আরে একজন বাবার জন্য, একজন উস্তাদের জন্য তার সন্তানকে, তার ছাত্রকে শাসন করার জন্য কি লোক দেখতে হবে, স্থান বুঝতে হবে? ছাত্রকে বা সন্তানকে যখন একটু ভুল মনে হবে তখনই তো শাসন করবে। তো এই শাসনের পরে শাইখুল হাদিস কিন্তু কোনো কথা বলেননি। শাইখুল হাদিসের যারা বন্ধু আছে তারাও কিন্তু কোনো কথা বলেননি। শাইখুল হাদিসের পরিবার থেকে কোনো কথা বলেননি। তো এই সামান্য একটা বিষয় নিয়ে ফেসবুকের মধ্যে মামুন হক সাহেবের কিছু অন্ধভক্ত, জাহেল ভক্ত, আমি তাদেরকে জাহেল বলবো, কারণ তারা বুঝে না বুঝে শুধুমাত্র একটা ইস্যু পাইলেই ফেসবুকের মধ্যে পোস্ট করে 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 নিজেদের মধ্যে এমন ভাবে ফাটল তৈরি করে, নিজেদের মধ্যে এমন ভাবে ইখতিলাফ তৈরি করে, ঐক্য হওয়া তো দূরের কথা, ঐক্যর ও আসে না। একটা বিষয় খেয়াল করেন, আজকের এই থাপ্পড় মারার বিষয়টি যদি সুন্নিদের মধ্যে ঘটতো, গিয়াসউদ্দিন তাহিরিকে যদি তাদের কোনো মুরব্বী একজন কেউ এভাবে শাসন করত, কখনোই গিয়াসউদ্দিন তাহিরির ভক্তরা কিন্তু এভাবে পোস্ট করে একটা ইস্যু তৈরি করতো না। বরং তারাও সেটাকে বরকত মনে করতো, তারা তাদের শাসন মনে করতো। কারণ কি জানেন? কারণ তাদের মধ্যে ইউনিটি আছে, তাদের মধ্যে ঐক্যতা আছে। আজকে যদি জামাতে ইসলামের ওই সিলসিলার মধ্যে ঘটনা ঘটতো, তারেক মনোহর যদি আজকে আমির হামজাকে যদি এরকম একটা থাবা মারতো, শাসনের জেরে যদি একটা থাবা মারতো, আমির হামজার ভক্তরা কি পোস্ট করতো তারেক মনোহর এই করে দাও, সে করে দাও, পথ থেকে বের করে দাও? না, কারণ তাদের মধ্যে ইউনিটি আছে, তাদের মধ্যে ঐক্যতা আছে। আমার তো আজকে মনে হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি ঐক্য হওয়া সম্ভব, এক হওয়া সম্ভব, কিন্তু এই কওমি আলেমদের এক হওয়া সম্ভব নয়। কারণ এই কওমি আলেমদের মধ্যে, আমাদের কওমিয়ানদের মধ্যে এত পরিমাণের আমাদের মন মানসিকতা এত পরিমাণে সংকীর্ণ হয়ে গেছে যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে ইস্যু তৈরি করি, নিজেদের মধ্যে গন্ডগোল তৈরি করি। হাফিজুর রহমান কি বলেছে, মামুনুল হক কি বলেছে, শাইখে যাত্রাবাড়ি কি বলেছে, শাইখে চরমোনাই কি বলেছে, আরে সবই তো আমাদের, সবই তো আমরা হক, সবই তো আমরা কওমিয়ান। কে কি বলেছে? ছোটখাটো ভুল সবাই করতে পারে, ছোটখাটো ভুল সবাই করতে পারে। তো এই ছোটখাটো ভুল, ছোটখাটো কর্ম যদি আমরা নিজেরাই যদি এভাবে ফেসবুকের মধ্যে তুলে ধরে এভাবে কাদা ছুড়াছুরি করার মাধ্যমে যদি এভাবে ফাটল তৈরি করতে থাকি, তাহলে ঐক্য কিভাবে হবে? আমাদের মধ্যেই তো ঐক্য হচ্ছে না, তাহলে আপনি ইসলাম কিভাবে দেশের মধ্যে প্রতিষ্ঠা করবেন? আমাদের মুরব্বীরা, আমাদের লিডাররা কিন্তু অনেক চেষ্টা করতেছে যে আমরা সকলে যেন একটা এক প্ল্যাটফর্মে আসি, ঐক্য হই, সামনে নির্বাচনের জন্য ঐক্য হয়ে ইসলামিক দলগুলো যেন ঐক্যের সাথে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই সমস্ত জাহেল মার্কা ভক্ত বলবো না, এরা জাহেল, অতি আবেগী ভক্ত। এরা একটু ছোট ছোট বিষয়কে এমন ইস্যু বানায় ফেলায়, ফেসবুকে গিয়ে গরম করে, মানে ইখতিলাফ সৃষ্টি করে বেধর্মী বা বেঘরনার লোকদেরকে আরো দেখিয়ে দেয় যে দেখো আমাদের মাঝেই গন্ডগোল রয়েছে, তোমাদের দরকার নেই আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করার, আমরা যথেষ্ট আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সকলের মধ্যে ঐক্যতা সৃষ্টি হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ দরকার, সব গুণাগুণ যেন আমাদের মধ্যে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।